ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে আরও ১০ থেকে ১৫,০০০ যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত মার্কিন কংগ্রেসের দুজন সদস্য রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তারা বলছেন, ইরান সমর্থিত হামাসের এসব যোদ্ধা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছে। ওই কর্মকর্তারা জানান, গাজা যুদ্ধে প্রায় সমসংখ্যক হামাস যোদ্ধা নিহত হয়েছেন বলে মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই সরকারি হিসাব এর আগে প্রকাশ করা হয়নি। হামাস সফলভাবে নতুন সদস্য সংগ্রহ করলেও তাদের অনেকেই অল্প বয়সী এবং প্রশিক্ষণহীন। এদের সাধারণ পাহারার কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানান ওই মার্কিন কর্মকর্তারা। এর আগে ১৪ জানুয়ারি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, গত ১৫ মাসে যত যোদ্ধা নিহত হয়েছেন তত যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। তিনি একে চিরস্থায়ী যুদ্ধ পরিস্থিতি বলেও সতর্ক করেন।